ভিতরে থাকবে না। হে মুসলমান, এজন্য আল্লাহকে চিনে তারপরে আল্লাহর কবরের মধ্যে যাও। যদি আল্লাহকে না চিনে কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 99টা সাপ আসবে। কয়টা সাপ? 99টা সাপ আসবে। ওই সাপগুলো কেমন হবে? দুনিয়ার জমিনে যে সাপ, ওই সাপের কিন্তু হাত নাই, ওই সাপের কিন্তু নখ নাই, কিন্তু দুনিয়ার জমিনে যে সাপ, ওই সাপকে সোজা চলতে পারে, সোজা যখন সবল মারে তখন সবল দেয়। তার হাত নাই, পাও নাই, আপনাকে আমাকে ধরে ধরে সবল দেয় না। কিন্তু কবরের ভেতরে যে সাপ থাকবে, ওই সাপের হাত থাকবে, নখ থাকবে, ওই সাপ ধরবে আর সবল মারতে থাকবে। কিতাবের মধ্যে লেখা হয়, একটা সাপ যখন কোন নাফরমানকে সবল মারবে, ওই নাফরমান 70 থেকে 80 হাত মাটির নিচে চলে যাবে, আবার তুলবে, আবার কামড়াবে, আবার তুলবে, আবার সবল মারতে থাকবে, কিয়ামত পর্যন্ত সবল মারতে থাকবে। আবার সহ্য করতে মনে হয় পারবেন? সবাই পারবেন? পারবেন? সাপের কেমন মনে হয় সহ্য করতে পারবেন? হ্যাঁ? তাহলে নামাজ কেন পড়েন না? রোজা কেন রাখেন না? হজ কেন করেন না? আল্লাহ তো কোটি কোটি সম্পদ দান করছে, হজ করে না কেন? মাল কমে যাবে, কৃপণতা করে যে আমার ধন সম্পদ কমে যাবে, এই জন্য হজ করে না। জাকাতও দেয় না, বদমাস জাকাতও দেয় না। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, বদমাস জাকাতও দেয় না, হজও করে না। ঠিক কিনা ধরে কর? যেমন তুমি না দাও ভালো কথা, কিয়ামতের ময়দানে না তোমার ওই যে মালগুলো, জাকাতের মাল যখন সাপ হয়ে কামড়াবে, তখন বুঝবা যে জাকাত না দেওয়ার পরিণাম কি। সাপ আপনার ধন সম্পদ কি হবে? সাপ হবে ভাই, আপনাকে কামড়াইতে থাকবে, বিষধর সাপ হবে। তখন কোথায় পালাবেন? জাকাতের মাল এখন বেশি বেশি রাখা যান, জাকাত দেন না, যখন সাপ কামড়াবে তখন বুঝবেন। এজন্য জাকাত দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? হজ করা লাগবে কি লাগবে না? আল্লাহ যাদেরকে সম্পদ দান করতে, হজ করা লাগবে কি লাগবে না? আমি আপনাদের সামনে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। হারাম ভক্ষণকারী, যে হারাম খাবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে হারাম খাবে, হারাম নেবে, হারামের পক্ষে সাক্ষী দিবে, উভয়ের একই গুনাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু জাহেল, ফেরাউন, নমরুদ যেমন ভাবে জান্নাত জাহান্নামের মধ্যে জ্বলতেই থাকবে, তার কোনো জান্নাতে যাওয়ার আশঙ্কা নাই, জান্নাত পাবেও না। এমনি যারা সুদ খাবে, তারা জাহান্নামের মধ্যেই জ্বলতে থাকবে, জান্নাত পাওয়ার কোনো আশঙ্কা নাই। সুদ খাবেন, হারাম খাবেন, বেশি বেশি হারাম খাবেন না, এখন জানার পরে এখন বেশি বেশি হারাম খাবেন। আরে বিড়ির প্যাকেটের মধ্যে লেখা আছে বিড়ি খাইলে কি হয়? ক্যান্সার হয়, ক্ষতি হয়। আরো মুরব্বীরা কিন্তু বেশি বেশি টানে, টানে কি টানে না? হ্যাঁ, মুরব্বীরা বেশি বেশি মোটা সহ টানে, টানতে টানতে মোটা শেষ, ভাবছেন আরো টানতে থাকে। কিছু বলবো? কেউ টানে গুল্লি, কেউ টানে বেনসন, কেউ টানে পলমল। বলবো? কেউ টানে গুল্লি, কেউ টানে বেনসন, কেউ টানে পলমল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। দিগবাজি মারে হয়, দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ঠিক কিনা মুসলমান? ধূমপান বিষপান জানে না কোনজন, সেই কথাটার মানে জেনে শুনে মুরব্বী চাচা বেশি বেশি করে বেনসন সিগারেট টানে। ঠিক কিনা কথা বলেন? আপনাদের এলাকায় কোন বিড়ি চলে? কোন বিড়ি চলে? সব চলে না? ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে মুরব্বী চাচা বেশি বেশি করে আবুল বিড়ি টানে। সুদ আর ঘুষ খাওয়া ইসলামে হারাম। খুন আর রাহাজারি, অন্যায় রাহাজারি, এটা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সম্বল, ওরা সুযোগ বলে নামায় যাত্রার ঢল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ঠিক কিনা? কেউ টানে গুল্লি, কেউ টানে গুল্লি, কেউ টানে বেনসন, কেউ বা টানে পলবল।
বেশি রাতে প্রতিদিন খেয়ে রাস্তায় করে টলমল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। খাবেন বেশি বেশি, বেশি বেশি খায়, লেখা আছে তবুও বেশি বেশি খায়। খান খান, বেশি করে খান। ওই যে হারাম খাবেন তো জান্নাতের গ্রামে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যারা হারাম খাবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের দিকে তাকান। পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা খাদেম ছিল, তার খাদেম তাকে প্রতিদিন খাবার এনে দিত। তিনি তার খাদেমকে জিজ্ঞাসা না করে খাবার খাইতো না। খাবার এনে দিলে তার খাদেমকে জিজ্ঞাসা করে যে এই খাবারটা তুমি কিভাবে আনছো, হালাল ভাবে না হারাম ভাবে? বলা শোনার পরে যদি হালাল ভাবে হয় তাহলে খায়, আর যদি হারাম ভাবে হয় তাহলে খায় না। জিজ্ঞাসা না করে কখনো খাবার খায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ক্ষুধা, এক সময় পেটের মধ্যে অনেক ক্ষুধা, খাদেম খাবার নিয়ে আসছে, পেটের মধ্যে অনেক ক্ষুধা থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা না করে খাবারটা খেয়ে ফেলছে। খাদেমকে জিজ্ঞাসা করে নাই, ক্ষুধার কারণে। আমাদের যখন ক্ষুধা লাগে হুঁশ থাকে না, আছে না মুরব্বী, ঠিক বলছি না? যখন ক্ষুধা লাগে হুঁশ থাকে না, কখন খাবো, না খাইলে মাথা ঠান্ডা থাকে না, পেট শান্তি থাকে না, কোন মাথায় কাজ করে না। যখন খাবারটা খাই পেট ভরে তখন শরীরটা একটু শান্তি লাগে, তখন যে কোনো জিনিস কথা শুনলেই কি ভালো লাগে। আর ক্ষুধা অবস্থায় কেউ যদি কোনো কথা বলে, ভালো কথা বললেও বিষের মতো লাগে, ঠিক কিনা? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারটা জিজ্ঞাসা না করে খেয়ে ফেলছে, খাওয়ার পরে খাদেমকে ডাক দিয়ে বলে, রে খাদেম তুমি বলো এই খাবারটা তুমি কিভাবে আনছো? খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, আমি জাদু বিদ্যার মাধ্যমে একটা লোককে তাকফীর করেছি। ওই তাকফীর করার কারণে ওই লোকটা ভালো হয়ে গেছে, ওই লোকটা ভালো হওয়ার বিনিময় আজকে আমাকে খাবার দান করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইন্না লিল্লাহ। এই কথা বলার পরে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করেছে। কেন আঙ্গুল দিতেছে? আঙ্গুল দিতেছে খাবারটা বাহির করার জন্য। তার চেহারা লাল হয়ে গেছে। সবাই তাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো না জানার পরে খাবারটা খাইছেন, তাহলে কেন এত পাগল হয়ে গেছেন খাবার বাহির করার জন্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাথীরা, আল্লাহর নবী বলছেন যার রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হয় তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদিও মারা যাই, আমার পেটের ভেতর থেকে এই খাবার আমি বাহির করে ছাড়বো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই পরামর্শ দিল, ও হুজুর আপনি পেট ভরে পানি খান, পেট ভরে পানি খাওয়ার পরে গলার ভেতরে আঙ্গুল দেবেন, বমির সাথে খাবার বাহির হয়ে যাবে। খাবার একদম পাকস্থলীতে চলে গেছে, বাহির হইতে চায় না। তিনি যখন পেট ভরে পানি খাওয়ার পর গলার মধ্যে আঙ্গুল দিল, বমির সাথে খাবার বাহির হয়ে গেল। তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলা। এ মুসলমান, তারা কেমন জালিলুল কদর সাহাবী ছিলেন। তারা হারাম জিনিস খেয়ে ফেলছে জানছে, জানার পরে ওটা পেটের ভেতর থেকে বাহির করিয়া তারপরে তারা শান্ত হয়েছে। এর আগে তারা ক্ষান্ত হয় নাই। আর আপনি আমি যদি জানতাম হারাম, বলতাম খাইতে খাইতে, এরপরের থেকে আর খাবো না। পরে যদি আবার পাইতাম হারাম, এ মুসলমান আমরা হারাম আবার খাইতাম। আমরা একটা জিনিস খাইতেছে, এটা হালাল না হারাম আমরা কোনো তাহাকিক করি না, না জানার পরে খাইতেছি, ঠিক কিনা জোরে কোন? হারাম মাল বেশি কোন থাকে না। আপনি হারাম পন্থায় কোটি কোটি টাকা কামাই করেছেন, কোন শান্তি নাই, শান্তি নাই। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনি
হারাম জিনিস কামাই করেছেন, হারামের ভেতরে বরকত নাই, শান্তি নাই। হালাল খান, হালাল অল্প হালালের ভেতরে আল্লাহ বরকত দান করবে, শান্তি দান করবে। এ মুসলমান, কত মানুষকে দেখলাম তুমি হারাম টাকা দিয়া 50 তালা মসজিদে যদি বানায় দাও 1 টাকারও সব পাইবা না।